বিসমিল্লাহিররহমানিররহিম। 3 নং ডিমলা সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের এই মঞ্চের প্রধান আকর্ষণ ডিমলা উপজেলা বিএনপির দুদিনের কান্ডারি, বহুবার যে জুলুম কারাবরণ করে যিনি ডিমলা উপজেলা বিএনপিকে বটবৃক্ষের ছায়ার মতো আগলে রেখেছেন, আমাদের সকলের প্রিয় নেতা ডিমলা উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি অধ্যক্ষ মনোহর হোসেন স্যার। মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ডিমলা উপজেলা বিএনপির আরেক সিপাহী সালার, ডিমলা বিএনপির থেকে পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত সাবেক ছাত্র যুব দলের সোনালী ফসল জনাব বদিউজ্জামান রানা ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির দুদিনের কান্ডারি জনাব আরিফুল ইসলাম লিটন ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ডিমলা উপজেলা বিএনপির সহসভাপতি, বর্ষিয়ান শ্রমিক নেতা জনাব আমিনুজ্জামান কাজী ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ডিমলা সদর ইউনিয়ন বিএনপির দুদিনের কান্ডারি, সাবেক ছাত্র যুব দলের সোনালী ফসল জনাব জাহাঙ্গীর আলম। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ডিমলা সদর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল মজিদ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন লাউতরা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব রেজাউল ইসলাম রেজা ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন লাউতরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমাদের সকলের পরিচিত মুখ জনাব আব্দুল জব্বার ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সাবেক বর্ষিয়ান শ্রমিক নেতা, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু উৎপলকান্তি সিং সহ শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল, যুব দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই ডিমলা সদর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আজকের আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অনেকের বক্তব্য, মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা এই দেশের সকল কিছুই জানি, আমরা সবাই সাক্ষী। বিশেষ করে এই সদর ইউনিয়ন, এই 9টি ওয়ার্ড আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে কষ্ট সহ্য করেছে, সবচেয়ে ফ্যাসিস্টের যে আক্রমণ ছিল এই ডিমলা সদর ইউনিয়নের সকল নেতা কর্মীর উপর ছিল। বন্ধুগণ, আমরা দেখেছি যখন এই স্বৈরাচারী হাসিনার সময় বিভিন্ন সংগঠন করতে যায়, বিএনপির ওয়ার্ড কমিটি করতে যায়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের ওয়ার্ড কমিটি করতে যায়, আমাদের নেতৃবৃন্দ ভয়ে ভয়ে খুব গোপনে আড়ালে কমিটি করতাম। কারণ তারা কমিটিতে নাম দিত, আবার অনুরোধ করত, ভাই এটা যেন ফেসবুকে না যায়, ঠিক না, এটা যেন ফেসবুকে দেওয়া না হয়। কারণ আজকে যদি আপনাদের এই কমিটিতে আমরা এই বিএনপি, এই অঙ্গ সংগঠন, আমাদের প্রিয় দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, তারেক রহমান আমাদের প্রিয় নেতা, এই দলের প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত রয়েছে। কিন্তু আজকে যদি প্রকাশ্যে আমাদের ছবি ফেসবুকে প্রকাশ হয়, আমাদের এই ডিমলার ফ্যাসিস্ট হাসিনার দলবল যদি জানে আমরা বিএনপি করি, কালকে আমার ভিটা বাড়িয়ে থাকবে কিনা সন্দেহ আছে। বন্ধুগণ, এটা ছিল আমাদের এই ডিমলা সদর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠানে। আমি দেখেছি আমরা যখন এই ইউনিয়ন বিএনপির কমিটিগুলো করতে যাই, আজকে তো অনেক নেতা কর্মী হয়েছে, আজকে অনেকেই বিএনপির রাজনীতি করছে। 28 অক্টোবরের আগে পরে 5ই আগস্টের আগে কোন বিএনপি ছিল, কারা বিএনপি ছিল, কারা বিএনপি করতে চায় আমাদের চেয়ে এই ডিমলায় আর কেউ জানে না। বন্ধুগণ, আমরা অনেককে জানি,
আমরা অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছি। এই আজকের বিএনপির যারা এখানে স্টেজে নেতৃবৃন্দ আছে, সকলে মিলে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়ায়, প্রতিটি নেতা কর্মীর কাছে বারংবার গিয়েছি, ফোনে কথা বলেছি, বাড়িতে গিয়েছি, অনেকক্ষণ ধরে বৈঠক করেছি। আসেন আপনাদের নিয়ে আমরা সংগঠন দাঁড় করি, আমরা বিএনপি দাঁড় করি, আমরা একটি সাহস সঞ্চয় করি, সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি। তখন অনেকেই বলেছিল ঠিক একই কথা, তারা রাজনীতি করবে না। কেউ কেউ বলছে আমরা রাজনীতিই করবো না, কেউ কেউ বলে আমরা ব্যবসা করব, কেউ কেউ বলে আমার ছোট চাকরির ব্যাপার আছে, কেউ কেউ বলে আমরা তাদের বিরুদ্ধে যাবো না। এই বিএনপি কতদিনে আসবে আর বিএনপি কখন ক্ষমতায় আসবে, ঠিক কিনা? আজকে রাজনীতি করব, সকলকে নিয়ে দলের কাজ করব। কিন্তু যারা দুর্দিনে ছিল, যাদের দুর্দিনে আমরা পেয়েছি, ওই বাবুরহাটের ওই পার্টি অফিসের মিছিলে দেখেছি, যাদেরকে মিটিং এ দেখেছি, যারা আমাদের ওয়ার্ড কমিটিতে তখন দায়িত্ব নিয়েছিল, অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা এই আওয়ামী সন্ত্রাসী যে আফতাবউদ্দিন সরকারের বাহিনী কর্তৃক অত্যাচারিত হয়েছিল, রিসানালে পড়েছিল, তখন যারা বিএনপি করেছে তারা আজকে বিএনপির নেতৃত্ব দিবে। বন্ধ এই ডিমলা সদর ছিল 10টি ইউনিয়নের আরেকটি ব্যতিক্রম ধর্মী একটি জায়গা। আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করি, ডিমলা থানার সকল নেতৃবৃন্দ বিশ্বাস করে, আমাদের প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নেতারাও বিশ্বাস করে, আমাদের ইঞ্জিনিয়ার শহর ইসলাম তুহিন চৌধুরীও জানে, সারা বাংলাদেশ জানে এই ফেসিস হাসিনার এই ডিমলা কিভাবে ফেসিস হাসিনা কর্তৃক ডিমলাকে পরিচালিত করেছিল আওয়ামী লীগ। বাংলাদেশের 5টি থানার মধ্যে ডিমলা একটি থানা ছিল, যেখানে অন্য কোনো রাজনৈতিক নেতা, অন্য কোনো দল, অন্য কোনো গ্রুপ আমাদের পার্টি অফিসে ধানের শীষের কথাটি, বিএনপির কথাটি উচ্চ স্বরে বললেই তার বিচার, তার হাত ভাঙা হতো, তার মোবাইল কেড়ে নেওয়া হতো, তাকে চাঁদাবাজির মধ্যে রাখা হতো, তার বাড়িতে ফোন দিয়ে বলা হতো আজকে তোমার বিরুদ্ধে মামলা হবে, না হলে তুই 50,000 টাকা পাঠাও, 10,000 টাকা পাঠাও, 20,000 টাকা পাঠাও। বন্ধুগণ, ঠিক কিনা? সেই সময় আমরা বিএনপি করেছি, সেই সময় আমরা তুহিন ভাইয়ের সৈনিক ছিলাম, সেই সময় আমরা ধানের শীষের সৈনিক ছিলাম। এখন আমাদের সৈনিক এসেছে, আমরা এই 7 নম্বর ওয়ার্ড শুধু নয়, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়ায় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সামনে যাবে। আমরা আরো কথা বলবো, আমাদের অনেক কথা রয়েছে আপনাদের সাথে, আমাদের সুখ দুঃখের অনেক সেতু বন্ধন আমরা করে তুলবো। আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, আপনারা সকলেই জানেন, এটি পূর্বে যারা নির্বাচন করেছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশে কোথাও নির্বাচন হয়নি। এই ঠোঁটারডাঙ্গায় মাত্র 1.5 ঘন্টা ভোটে, 1.5 ঘন্টা ভোটে প্রায় 2,000 ভোট ইঞ্জিনিয়ার শহর ইসলাম তুহিন চৌধুরীর বাবা প্রফেসর রফিকুল ইসলাম চৌধুরী ধানের শীষে পেয়েছিল, ঠিক কিনা? মাত্র 1.5 ঘন্টার সুষ্ঠু ভোটে ইঞ্জিনিয়ার শহর ইসলাম তুহিন চৌধুরীর বাবা প্রফেসর রফিকুল ইসলাম চৌধুরী এই 7 নম্বর ওয়ার্ডে দেখিয়ে দিয়েছিল এই ডিমলার মানুষ, এই 7 নম্বর ওয়ার্ডের মানুষ, এই ডিমলা সদরের মানুষ বিএনপিকে কতটা ভালোবাসে, ধানের শীষকে কতটা ভালোবাসে, ইঞ্জিনিয়ার শহর ইসলাম তুহিন চৌধুরীকে কতটা ভালোবাসে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসে। বন্ধুরা, আজকে আমাদের সুদিন এসেছে। আর এই ফ্যাসিস্ট হাসিনার আমলে যে ভোট হয়েছিল দিনের ভোট, রাতে নিশিরাতে, সেই ভোটের কি সুযোগ আছে? সেই ভোট কি আরো হবে? ফ্যাসিস্ট হাসিনা যেভাবে ভোট করেছিল সেই ভোট আরো হবে? সেই ভোটের আর সুযোগ নাই, কারণ হাসিনা পালিয়েছে, হাসিনার দলবল পালিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিল তারাও পালিয়েছে। আগামী দিনে আপনার আমার সাধারণ জনগণের ভোটে গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা বিএনপিকে জয়যুক্ত করতে চাই। বন্ধুগণ, এই জন্য আমাদের বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে, সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করে আমাদের যে প্রিয় নেতা, অহংকার করার মতো নেতা, তোমার ডিমলার যে নক্ষত্র ইঞ্জিনিয়ার শহর ইসলাম চৌধুরীকে ধানের শীষ মার্কায় আমরা ভোট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত করতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন ইঞ্জিনিয়ার শহর ইসলাম তুহিন চৌধুরীকে আমরা কেন ভোট দেব? ইঞ্জিনিয়ার শহর ইসলাম চৌধুরীকে কেন ভোট আমরা দিব? কারণ 2000 সালে স্বল্প সময়ে ইঞ্জিনিয়ার শহর ইসলাম চৌধুরী এই তোমার ডিমলার যে উন্নয়ন করার সুযোগ পেয়েছিল, বাংলাদেশের রেকর্ড সংখ্যক উন্নয়ন দেশ স্বাধীনের পরে আর কোন নেতা করতে পারেনি, যেটা ইঞ্জিনিয়ার শহর ইসলাম তুহিন চৌধুরী করেছে। ইঞ্জিনিয়ার শহর চৌধুরীকে এজন্যই আমরা ভোট দেব। ইঞ্জিনিয়ার শহর ইসলাম চৌধুরী আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় যিনি আসবেন,
তার হচ্ছে নিকটতম আত্মীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তারেক রহমানের কি হয় খালাতো ভাই। এই খালাতো ভাইয়ের কাছে কোনো দাবি দাবা করতে কিছু আপত্তি আছে? কোন প্রোটোকল লাগবে? কোন অনুমতি লাগবে? লাগবে না। আগামী দিনে শুধু ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরী আমাদের সংসদ সদস্য হবে না, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার একটি অগ্রণী ভূমিকায় আমরা ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরীকে দেখতে পাবো। ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরী শুধু মন্ত্রী হবে না, আগামী দিনে সারা বাংলাদেশের মধ্যে ১-১০ জন যদি ক্যাবিনেটের মধ্যে রাখে ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরী, সেই জায়গায় আমরা তাকে দেখতে পাবো। ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম চৌধুরী তুহিন ভাই আমাদের একটা নক্ষত্র। এই নক্ষত্রকে নিবিড়ভাবে পরিচর্যা করে আমাদেরকে মহামঞ্চে নিয়ে আসার জন্য আপনার আমার সকলের প্রচেষ্টা থাকতে হবে। আমাদের বিএনপির শুধু উন্নয়ন হবে না, উন্নয়ন হবে সকল মানুষের। ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরী এমপি হলে এই ডোমার টিমলার উন্নয়ন হবে, ডোমার টিমলার আর্থিক উন্নয়ন পাল্টে যাবে, নীলফামারীর উন্নয়ন হবে, সমগ্র উত্তরাঞ্চলের উন্নয়ন হবে। বন্ধুগণ, তুহিন ভাই শুধু নীলফামারীর নেতা না, তুহিন সাহেব হবে সারা বাংলাদেশের নেতা, একটা অহংকার করার মতো মানুষ। ১০ বছরেও এই তুহিন ভাইয়ের মধ্যে একজন নেতা আমরা এই ডোমার টিমলায় পাবো না। আমাদের কপাল ভালো, আমাদের ভাগ্য ভালো, আমরা উর্বর জাতি হয়েছি। ডোমার টিমলায় আমরা ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরীর মতো একজন মানুষ পেয়েছি। আমরা ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরীকে আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে, আমাদের সকল নেতাকর্মীর সহযোগিতা লাগবে, পাড়ায় মহল্লায় সকলের সহযোগিতা লাগবে। এই ব্যাপারে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের বিএনপির নেতৃবৃন্দ পাড়ায় পাড়ায় কমিটি করবে, এলাকায় প্রতিটা ওয়ার্ডে 10টা 15টা পাড়া রয়েছে, প্রতিটি পাড়ায় আমাদের কমিটি থাকবে, প্রতিটি পাড়ায় আপনারা অংশগ্রহণ করবে। প্রতিটি মানুষকে বোঝাতে হবে, বিশেষ করে মহিলা যারা মা বোনরা আছে তাদেরকে বোঝাতে হবে যে ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, তিনি যদি আমাদের এই সংসদ সদস্য নির্বাচিত হন, আমাদের এলাকায় আরো প্রতিষ্ঠান উঠবে, বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল হবে, ইন্ডাস্ট্রি হবে, সকল কলকারখানা স্থাপিত হবে। আমরা এলাকার উন্নয়ন করতে পারবো ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন চৌধুরীকে, যা অন্য কারো দ্বারা সম্ভব নয়। যাই হোক, আমরা আরো বিস্তারিত কথা বলবো, আরো বারবার আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। নির্বাচনের আগে আমরা অনেকবারই মিটিং করব। এই এলাকায় শুধু নয়, এই চুরাডাঙ্গার মাঠ পাশাপাশি জায়গায় নয়, প্রতিটা পাড়ায় মহল্লায় আমরা যাব, আমাদের নেতৃবৃন্দ যাবে, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। আপনাদের সেই অপেক্ষায় থাকার জন্য বিনীত অনুরোধ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নীলফামারীর অহংকার, ডোমার টিমলার অহংকার ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডোমার টিমলায় কোনো উন্নয়ন করবে এমন কোন নেতা আছে?